সুন্দরবনে লেবুখালী পার্কের বেহাল দশা। দীর্ঘদিন ধরে ভোট আসে ভোট যায়, লেবুখালী পার্কের বেহাল দশা। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমা হিঙ্গলগঞ্জ ব্লকের লেবুখালী পার্কের বেহাল দশা। দীর্ঘদিন ধরে বাম আমলে এই পার্ক তৈরি হয়, তারপর থেকেই রাজ্যে এখন শাসক দল তার কোনো খোঁজ নেই। এই পার্ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বাচ্চাদের খেলার স্লিপ থেকে বসার জায়গা সবই ভেঙে চুরে গেছে, কিন্তু তার দিকে কোনো নজরই নেই বর্তমান সরকারের। ভোট আসে ভোট যায়, কিন্তু এই লেবুখালী পার্কের কোনো কাজ হয় না। নিত্য নতুন দূরান্ত থেকে মানুষজন আসে এই পার্কে বসে, কিন্তু সেই পার্কের এখন অবস্থা চারিদিকে ময়লা আবর্জনায় পরিণত হয়েছে। সাধারণ মানুষের দাবি, কবে এই যে পার্ক পুনর্নির্মাণ হবে সেই আশায় দিন গুনছে লেবুখালীর মানুষজন। একদিকে যেমন বাচ্চাদের খেলার স্লিপ ভেঙে দুই টুকরো হয়ে গেছে, আরেকদিকে বসার জায়গা ভেঙে কোথাও খানাখন্দ ও কোথাও প্লাস্টার ভেঙে রড দেখা যাচ্ছে। চারিদিকে ময়লা আবর্জনার স্তূপ ও রাত গেলে মদেরও আসর বসে এই পার্কে। সাধারণ মানুষের দাবি, দ্রুত এই পার্ক মেরামত হলে আরও দূর দূরান্ত থেকে আসা মানুষ এই পার্কের বসতে পারবে, এমনটাই বলছেন সাধারণ মানুষ। এ বিষয়ে হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল তিনি জানান, তিনি বিধানসভাতে এই বেশ কিছু হিঙ্গলগঞ্জের কালীতলা লেবুখালী শিশু উদ্যান ও লেবুখালী পার্কের কথা তিনি তুলে ধরেছেন। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাসও দিয়েছেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডলকে, খুব দ্রুততার সহিত এই কাজ হবে, এমনটাও বললেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল। সুন্দরবন থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এই পার্কটি তো সুন্দরবনের একটা ঐতিহ্য ছিল। সুন্দরবনের প্রথম এই পার্কটি তৈরি হয় অনেক বছর আগে, এখান থেকে অন্তত 25-30 বছর আগে। এখন এই পার্কটা অনেক মানুষ যারা সুন্দরবন টুরিস্টে আসে, ভ্রমণে আসে, তারা এখানে বিশ্রাম নেয় এবং তারপরে আবার রওনা করে। কিন্তু এই পার্কটা এখন খুব খারাপ দশায় হয়ে গেছে, একদম ভগ্ন দশায়। এখানে আমরা সরকারের কাছে দাবি করব বা প্রশাসনের কাছে দাবি করব, এই পার্কটি আবার পুনর্নির্মাণ বা আরো সৌন্দর্যপূর্ণ করা যায়। এটা করলে আমরা সুন্দরবনবাসী খুব উপকৃত হব। নারায়ণ মন্ডল। কারণ একটা অনুষ্ঠান আছে কোঠাবাড়িতে, সেখানে যাচ্ছি। আর এই লেবুখালীতে একটা পার্ক বা শিশু উদ্যান করবার ব্যাপারে বিধানসভাতে আমি একটা প্রস্তাব রেখেছিলাম, এবং এইরকম কালীতলা বা আরো শমশাননগর এরকম কতকগুলো জায়গায় আমরা কিছু পার্ক নির্মাণ করবার জন্য বা মানুষের অবসর বিনোদন বা আনন্দ উপভোগের একটা ক্ষেত্র তৈরি করবার জন্য আবেদন রেখেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। তিনি আশ্বাস করেছিলেন, এবং বর্তমান পরিস্থিতিতে আমরা আশা করছি যে লেবুখালীতে একটা বিউটিফিকেশন, একটা মানুষের একটা বিনোদন উদ্যান তৈরি হবে, এবং সেটা মানুষ একটু আনন্দ উপভোগ করবে বা অবসর টাইম সেখানে একটা মুক্ত বাতাস বা একটা প্রকৃতির একটা মেলবন্ধন, ভালোবাসার ছাপ সেখানে তারা উপভোগ করবে। এই ব্যাপারে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, অল্প দিনের মধ্যে এটা জানা যাবে। বলছি, আমাদের এখানে কলকাতা থেকে অনেক দূর দূরান্ত থেকে সুন্দরবন একটা পিকনিক এখানে আছে, পার্ক আছে, পিকনিক করতে আছে এখানে। আগে খুব ভালো জায়গা ছিল এখানে, এটা আপাতত সেই ভালো জায়গাটা নেই, পুরো খারাপ হয়ে গিয়েছে। সরকারকে বলবে এটা একদিক থেকে একটু লক্ষ্য করতে। একদম সুন্দরবন গায়ে এখানে বাস স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ড আছে, এদের একটু রেস্ট নিতে পারে এই জায়গাটায়। সরকারকে বলবে আবেদন করতে, এটা খেয়াল করতে এদিকে একটু। এটা একদম সুন্দরবন লেবুখালী পার্ক। আপনার নাম? আমার নাম মঈন সর্দার।